বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে বেঙ্গল সৃষ্টিনগরে। বাসিন্দারা করছে আন্দোলন, কিন্তু আধিকারিক কি বলছেন? প্রচুর টাকা, কোটি টাকার বেশি মেনটেনেন্স দেয়নি আবাসিকরা। কি করে হবে উন্নয়ন? তার মধ্যেও কোনো মতে ব্যবস্থা করা হচ্ছে, তারপরেও চলছে এই আন্দোলন। কোথায় দুর্নীতি? অস্বীকার তার। সরাসরি প্রকাশ করলেন কত টাকা মেনটেনেন্স বাকি আছে, কোন কোন টাওয়ারের আবাসিকরা তা দেয়নি। দেখুন সম্পূর্ণ খবর। মাত্র 24 ঘন্টা আগে আসানসোলের সৃষ্টিনগর এলাকায় সেখানে বাসিন্দারা তারা মিটিং করেছিল, তারা বিভিন্ন দুর্নীতির কথা বলেছিল এবং সেখানে তখনকার যিনি আধিকারিক ছিলেন তিনিও তার কথা বলেছিলেন। এবং 48 ঘন্টা পার হতে না হতেই বিপুল সংখ্যক বাসিন্দা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে একেবারে রীতিমতো মিছিল করলেন, শপিং মলের মধ্যে দিয়ে ঢুকলেন এবং চলমান সিঁড়ি এসকেলেটরে তারা অদ্ভুত এক অভিনব আন্দোলন করলেন। এসকেলেটরে চেপে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে সরাসরি ঢুকলেন এবং কাজ বন্ধ করে দিলেন কিছুক্ষণের জন্য। কর্মীদের বললেন আধিকারিক যতক্ষণ দেখা না করবে ততক্ষণ কোনো রকম অপারেশন চলবে না, অর্থাৎ কোনো রকম কাজ চলবে না, নির্মাণ কার্য চলবে না। অফিসে অনুরোধ করলেন যারা বসছিল কর্মীরা তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য। এবং তারপরে ঠিক কি প্রেস রিলিজ জারি করলো সেই সৃষ্টিনগর আধিকারিক, তিনি কি পাঠালেন লিখিতভাবে সেটা দেখুন। নমস্কার, আমি তিলাঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আপনারা জানেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবোতে আমরা খুব একটা কিছু বলি না, বলে সেখানকার মানুষ, সাধারণ মানুষ, বলে কর্তৃপক্ষ, এবং সেটা একটা সমাধানের রাস্তা বেরোয়, কোথায় বেরোয় কোথায় বেরোয় না। আবারও আসানসোলের সৃষ্টিনগরে মানুষ বিক্ষোভ দেখালো এবং সকালবেলাতেই প্রচুর মানুষ তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করলো, যে খবর আমরা 24 ঘন্টা আগে দেখিয়েছিলাম। তবে অদ্ভুত ব্যাপার, কর্তৃপক্ষ তাদের সঙ্গে দেখা করলো না বা হলো না পরের কথা, কিন্তু কর্তৃপক্ষ একটা প্রেস রিলিজ জারি করেছে এবং তাতে তারা পরিষ্কারভাবে বলছে, অন মেনটেনেন্স চার্জেস we are currently facing serious challenges due to non-payment of maintenance dues. For instance, আহিরি যে সেক্টরটা রয়েছে সেখানে মেনটেনেন্সের জন্য আউটস্ট্যান্ডিং রয়েছে প্রায় 90 লক্ষ টাকা বাকি আছে, অর্থাৎ মেনটেনেন্স দেয়নি, সৃষ্টিনগর কর্তৃপক্ষ পায়নি। টাউন হাউস যে সেগমেন্টটা রয়েছে সেখানে 10 থেকে 12 লক্ষ টাকা মেনটেনেন্সের টাকা বাকি আছে, অর্থাৎ এই টাউন হাউসে যারা থাকেন তারা 10 থেকে 12 লক্ষ টাকা মেনটেনেন্সের খরচ দেননি, যেটা সৃষ্টিনগর কর্তৃপক্ষ পায়নি। পূর্বী অ্যান্ড ত্রিবেণী এখানে 15 থেকে 18 লক্ষ টাকা মেনটেনেন্সের বাকি আছে, যেটা সৃষ্টিনগর কর্তৃপক্ষ পায়নি। তরং যে সেগমেন্ট রয়েছে সেখানে অ্যারাউন্ড 18 লক্ষ টাকা মেনটেনেন্স বাকি আছে, সৃষ্টিনগর কর্তৃপক্ষ পায়নি। তাহলে কাজ কোথা থেকে করবে তারা? এমনটাই আধিকারিকের বক্তব্য এবং তিনি লিখিতভাবে বক্তব্য প্রকাশ করেছেন। এবং তার সঙ্গে তিনি আরো কি বলছেন তা জানতে আপনারা গুগলে সার্চ করুন www.tsnmnews.com, www.tsnmnews.com। সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। প্রথমে দেখুন আন্দোলনের ছবি, তারপর দেখুন মানুষ কি বলছে। जो हम लोग बोले थे कि मैनेजमेंट मदमस्त हाथी की तरह उछल रहा है, कर रहा है, वो बात सही निकला कि वो मदमस्त हाथी है। मेरी बात को सुनिए, आप स्टाफ है, ये जो 500 आदमी आया है, आप स्टाफ से बात करने के लिए आया है या सिस्टम मैनेजमेंट से बात करने के लिए आया है? दूसरा सुनिए, पहला सुनिए अभी आपको हम डिसीजन दे रहे हैं, क्या होगा कल से पूरा बेंगल शोषण का काम होगा, किसी तरह का
the kingdom of X, Y, and Z. For last 5 years, we have done multiple meeting with Vinay Chaudhary, Sahil Saharia. We have a written communication. We have multiple written communication. Multiple. For 5 years, we have made not less than 3 to 4 meetings. And all meetings they have committed at that they will complete the entire work. Still in 2025, we did not get anything. Nothing at all. And they want money. Now you tell me, boss, आप मुझे कुछ दोगे नहीं, पैसा मांगोगे तो मैं दूं कि नहीं दूं? On top of it, they are harassing the resident. They are sending goons in the shop ताकि उसको डरा करके धमका करके किसी तरह से लोग पीछे हट जाए। क्यों पीछे हटेंगे? कोई नहीं पीछे हटेगा। यहाँ पे कोई नहीं पीछे हटेगा, कोई नहीं छोड़ेगा। एक आदमी पीछे लगा रहेगा, कोई नहीं छोड़ने वाला है। Madam, is there any corruption actually here? Very obvious. Not this one. বলে দিই, এই উপাদানে যত ল্যান্ড বিক্রি হচ্ছে ওটা কত রেটে বিক্রি হচ্ছে আর কত ব্ল্যাকে ট্রানজাকশন কত হোয়াইট আপনারা একটু ঘুরে With gun. We are not afraid of goons, but they are using these kind of measures, techniques, so that at least ठीक है चलो इन लोग को डरा धमका देते पीछे चला जाएगा, पर हम लोग को डरने वाले नहीं है, and we are very sure about that. সমস্ত খবর দেখলেন, যারা বাসিন্দা তাদের বক্তব্য শুনলেন, তাদের অভিযোগ শুনলেন। আবার www.tsnmnews.com সেখানে সার্চ করে আপনারা দেখতে পেলেন যে আধিকারিক কি বলছেন লিখিতভাবে। এখন কোন জায়গায় সমাধান বেরিয়ে আসবে তা বলবেন আপনারা, এবং তার সঙ্গে বলবেন সৃষ্টিনগরের বাসিন্দারা, তার সঙ্গে বলবেন যারা এই রকমের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনতে ইচ্ছুক, ফ্ল্যাট কিনতে যান অথবা ফ্ল্যাট কালচার পছন্দ করেন, তারা আপনারা কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে।